গ্রহের ফেরে আর নক্ষত্রের চালে কেমন কাটবে আপনার আজকের দিন। রাশিচক্রে অনুযায়ী আপনার জীবনে আজ কি ঘটতে চলেছে তার একটি আভাস পেতে চোখ রাখুন আজকের রাশিফলে। আজ 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 5ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। এটা শরৎ ঋতু চলছে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, রাত্রি 8টা 10 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে অমাবস্যা তিথির আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র, সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত। তারপরে মঘা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে ব্যতিপাত যোগ, দুপুর 2টা 30 মিনিট পর্যন্ত। তারপর বরিয়ান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে শকুনিকরণ, সকাল 7টা 15 মিনিট পর্যন্ত। তারপর চতুর্পদ, এরপরে নাগকরণ আরম্ভ হতে চলেছে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 20 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 5 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হবেন রাত্রি 4টা 50 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন বিকেল 4টা 30 মিনিটে। আজকে চন্দ্র রাশি থাকবে কর্কট রাশিতে সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত। তারপর সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের শুভ সময় অমৃত যোগ, দিনে 7টা 5 মিনিট থেকে 9টা 42 মিনিট পর্যন্ত থাকবে এবং রাত্রেবেলা থাকবে 7টা 48 মিনিট থেকে 9টা 23 মিনিট পর্যন্ত। আজকে বারবেলা থাকতে চলেছে দিন 10টা 44 মিনিট থেকে 12টা 19 মিনিট পর্যন্ত। আর কালবেলা থাকবে আজকের দিনে 7টা 34 মিনিট থেকে 9টা 9 মিনিট পর্যন্ত। আজকে রাহুকাল, অশুভ সময় দুপুর 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে যমগণ্ড কাল, সকাল 6টা থেকে সকাল 7টা 30 মিনিট পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকাল 9টা থেকে সকাল 10টা 30 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং পার্বণ, আজকে রয়েছে মাসিক শিবরাত্রি। এই দিনটি মাসিক শিবরাত্রি ব্রত পালনের জন্য অত্যন্ত প্রশস্ত। ভগবান শিবের উপাসনার জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মেষ রাশি অ্যারিস, 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ দিনের বেশিরভাগ সময় চন্দ্র আপনার চতুর্থ ঘরে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে এবং সন্ধ্যায় আপনার পঞ্চম ঘরে সিংহ রাশিতে প্রবেশ করবে। আপনার অধিপতি মঙ্গল গ্রহের অবস্থান আপনাকে শক্তি এবং সাহস যোগাচ্ছে। তবে চন্দ্রের অবস্থানের কারণে দিনের শুরুতে আপনি কিছুটা আবেগপ্রবণ থাকতে পারেন। সূর্যের অবস্থান আপনার পঞ্চম ঘরে হওয়ায় সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে তুলবে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। দিনের প্রথম ভাগে পারিবারিক এবং মানসিক বিষয়ে বেশি মনোযোগ দিতে হবে, কিন্তু পুরনো স্মৃতি বা চিন্তা আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। তবে সন্ধ্যের পর থেকে পরিস্থিতি উন্নতি হবে এবং আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সামাজিকভাবে সক্রিয় বোধ করতে চলেছেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দিনের দ্বিতীয় ভাগে নেওয়ার চেষ্টা করুন। আজ আপনাদের চাকরির ক্ষেত্রে কেমন যাবে? কর্মক্ষেত্রে দিনের শুরুতে কিছুটা মানসিক চাপ থাকতে পারে। সহকর্মীদের সাথে ছোটখাটো বিশেষ মতবিরোধিতা এড়িয়েই চলুন। আপনার কাজের প্রতি মনোযোগ দিন এবং বিতর্কে জড়াবেন না। সন্ধ্যের পর থেকে পরিস্থিতি আপনাদের অনুকূলে আসবে এবং পরিস্থিতি আপনাদের পক্ষেই থাকতে চলেছে। ব্যবসার দিক দিয়ে আজকের দিনটি কেমন? যারা ব্যবসায়িক আছেন তাদের জন্য আজকের দিনটি একটু সতর্ক থাকার জরুরি। বড় কোনো বিনিয়োগ বা নতুন চুক্তি করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন। বিশেষ করে দিনের প্রথমার্ধে আর্থিক লেনদেন সাবধানতা অবলম্বন করা জরুরি। পুরনো আটকে থাকা কাজ আজ শেষ করার জন্য দিনটি বিশেষভাবে শুভ।
যারা শিক্ষকতা করছেন তাদের জন্য আজকের দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনের শুরুতে মনোসংযোগের কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ এবং মানসিক অস্থিরতা পড়াশোনার প্রভাব ফেলতে পারে। তবে যারা গবেষণা বা গভীর অধ্যয়নের সাথে যুক্ত আছেন তাদের জন্য অশ্লেষা নক্ষত্রের প্রভাব সহায়ক হবে। সন্ধ্যার পর থেকে পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? আজকের দিনে ফিন্যান্সের দিক থেকে দিনটি মধ্যম। পারিবারিক প্রয়োজনে বা বাড়ির কোনো মেরামতির জন্য খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ করে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে, তাই বাজেট পরিকল্পনা করে চলাই উচিত। দিনের দ্বিতীয় ভাগে অর্থ লাভের সামান্য সুযোগের সৃষ্টি হতে পারে, কিন্তু ফটকা বা লটারি বিনিয়োগ থেকে আজ আপনারা বিরতই থাকুন। প্রেম এবং পরিবার জীবনে আবেগ ঘন পরিবেশ থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজনীয়। পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখা জরুরি, না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনে আপনারা। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন? সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বজায় রাখা জরুরি। আপনার আবেগপ্রবণ আচরণ সঙ্গীকে আঘাত করতে পারে। দিনের শেষে সম্পর্ক মধুর হবে এবং একসাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। যারা একা আছেন তাদের জীবনে নতুন কোনো আসার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ সতর্ক থাকতে হবে। মানসিক চাপের কারণে শারীরিক ক্লান্তি আসতে পারে। বুকে বা পেটের সমস্যায় ভুগতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সঠিক সময়ে খাবার সেবন করুন। মনকে শান্ত রাখতে আজ আপনারা যোগাভ্যাস বা ধ্যান করতে পারেন। এটি আপনাদের শরীরের জন্য ভালোই হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং কমলা। শুভ সংখ্যা 9 এবং 1। প্রতিকার, দিনটি শুরু করার আগে ভগবান হনুমানজির পুজো করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে তুলবে এবং দিনের বাধা দূর করতে সহায়ক করবে। আজ আপনারা কোনো দুস্থ ব্যক্তিকে লাল ফল বা গুড় দান করতে পারেন। এটি আপনাদের জন্য ভালোই হবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। আজ 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকালে 11:40 নাগাদ এবং ভাটাটি হবে প্রথম সকালে 5:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রি 11:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেলে 5:30 নাগাদ। আজকের দিনে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে দুপুরে 1:50 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে 7:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যায় 7:40 নাগাদ এবং পরবর্তী জোয়ারটি হবে পরের দিন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।